জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি হলে পরেই আপনার গণতান্ত্রিক সমাজের পূর্ব শর্তই হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ। বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হবেই, কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছোবলের মধ্যে পড়ে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি বা বিরোধী রাজনীতি করছি আমরা যারা, আমাদের জন্য ছিল এই যে এলাকাটি এত চমৎকার, যে বৃক্ষরাজি শোভিত এবং ঐতিহ্যের ধারক বাহক যে জায়গাটি বর্ধমান হাউস এবং বইমেলার যে জায়গাটি, সেটি ছিল একটি আতঙ্কের জায়গা। সেই স্থানটি ছিল একেবারে প্রচণ্ড ভীতির জায়গা। কখনো যদি মনে করেছি যে আমরা এই চত্বরে আসব, বইমেলা শুরু হয়েছে, কিছু বই কিনবো, অনেকের সাথে দেখা হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, যখন আসতাম, তখন একটা চমৎকার আড্ডা জমতো বন্ধুবান্ধবদের মধ্যে, বইও কেনা হতো, কথাবার্তা বলা হতো, মানে মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ এবং প্রেরণা কাজ করত। কিন্তু এই 17 বছর সে প্রেরণাটা ছিল না। একটি বই আমার বেরিয়েছিল, শিক্ষা ও রাজনীতি, 2013 সালে। আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে এখানে উপস্থিত হয়ে কোনো রকমে বইটির মোড়ক উন্মোচন করে দ্রুত এখান থেকে সরে যেতে হয়েছে। বইয়ের যেখানে মেলা বসে সেখানে তরুণ তরুণীদের ভিড় হবেই, কিন্তু সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছোবলের মধ্যে পড়ে, তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না, সেটি হয় একটি ভয়ার্ত এবং ভীতিকর পরিবেশ, এবং সেই পরিবেশের মেলা বসে এইখানে। এটাই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি আমরা এইখানে দেখেছি। আজ অনেক দিন পর মনের আনন্দের যে মেলা অনুভব করছি, সেটা আমি বলবো যে এটা একেবারেই আমাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। 16-17 বছর পর এখানে আসা, এবং আপনারা গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকে এখানে পাচ্ছি, এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন, কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন, সবার মাঝখানে বসে এই কথা বলতে খুবই আমাদের ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। বন্ধুরা আমার, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে সত্যিকার অর্থে, তখনই না সব কিছুর বিকাশ হয়, তখনই না সব কিছু এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়। আর সেটা যদি অবরুদ্ধ থাকে, তখন তো কোনো কিছুরই বিকাশ হবে না। কারণ আমাকে একটি ঘেরাটোপের মধ্যে থাকতে হয়, আমাকে নির্ধারিত কিছু বিষয় বলে দেওয়া হয়, তার বাইরে যাওয়া যাবে না। হুমায়ুন আহমেদ একটি বই লিখেছেন, সেই লেখা বইটিকে পরিবর্তন করার জন্য হাইকোর্ট নির্দেশ দেয়। তাহলে কি আমল ছিল গত 16 বছর 17 বছর? অর্থাৎ আপনি কিভাবে জীবনযাপন করবেন, আপনার জীবনাচরণ, আপনার কথা বলা, আপনার লেখা, সব নির্ধারিত হবে আপনার ফ্যাসিবাদী কর্তৃত্বের হুমকির মুখে। তাদের নির্দেশনার মধ্যেই সেটি লিখতে হবে, সেটি বলতে হবে। সেই পরিস্থিতি এখানে বিদ্যমান ছিল। অথচ পৃথিবীর যারা বিদ্বজ্জন তারা কিন্তু ভিন্ন কথা বলেছে। তারা বলেছেন যে লেখা এবং পড়া, এই দুইটার সাথে উন্মুক্ত থাকার একটা অন্যতম বিষয় জড়িয়ে আছে। যদি উন্মুক্ত পরিবেশ না থাকে, যদি নির্ভয়ে যদি কথা এবং লেখা না যায়, তাহলে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বা কম থাকে। এই কারণেই যুগে যুগে বিভিন্ন বিপ্লবের মধ্যে দিয়ে শুধুমাত্র ওই জায়গাটি এসছে যে আমরা নির্ভয়ে আমাদের কথা বলবো। হ্যাঁ, আমি আপনার সাথে ভিন্ন মত হতে পারে, কিন্তু আপনার ভিন্ন মতের মধ্যেও আপনি কথা বলবেন, এইটার জন্য যে জীবন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসি দার্শনিক ভল্টেয়ার, এটার কোনো বিকল্প নেই। এই অমূল্য কথা আজও সত্য, শেখ হাসিনার আমলেও সত্য। এটা শুধু সেই রাজা বাদশাহ বা ফ্রান্সের সেই চার্লসের আমলে সত্য নয়, এটা শেখ হাসিনার আমল পর্যন্ত সেটি সত্য ছিল, যে এইরকম পরিবেশের মধ্যেও যে কথা বলতে হবে
এবং আমি তোমার বিরোধিতা করতে পারি, কিন্তু তোমার কথা বলার নিশ্চিন্তে স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদের জীবন দিতে পারি। সেই বিষয়টি আজও সত্য হয়ে থেকেছে যখন আমাদের দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি। জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি হলে পরেই আপনার গণতান্ত্রিক সমাজের পূর্ব শর্তই হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ। সেখানে গ্রন্থ পাঠ, বই কেনা এবং বই পড়া এটি হচ্ছে অত্যন্ত জরুরি, এবং এই পরিবেশটি নিশ্চিত হলে আপনার বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে মানুষের মধ্যে। এটাই পৃথিবীতে দেখা গেছে।